আজকে ফুল আসেনি না? এই ফুল দেখি ভালোই দেরি করে, কি সমস্যা নাকি নেটওয়ার্কের? ও তো কিছু বলো না। আচ্ছা, তাহলে আমাদের দেখো কোশ্চেনটা হলো মাঝি সর্বনিম্ন দূরত্বে, তার মানে এখানে বলছে সর্বনিম্ন দূরত্বে, তাহলে সর্বনিম্ন দূরত্ব হলে তোমাদের যে ছবিটা হওয়ার কথা, যে ছবিটা ও একজন দেখলাম ছবি না একাই অঙ্কগুলো করছে, আসলে ঠিক না, ও ছবি একাই অঙ্ক করতে হবে, ঠিক আছে? মানে কোশ্চেনের সাথে ওই যে উত্তর যেগুলো করবো অবশ্যই ছবি দিবা, ফিগার না দিয়ে অঙ্ক করবা না। তার মানে ছিল মাঝি সর্বনিম্ন দূরত্বে বলছে, তার মানে তোমাদের চিন্তা ভাবনা করতে হবে তাহলে সর্বনিম্ন দূরত্বের জন্য ছবিটা কিরকম। আহ, নদী পার হওয়ার জন্য নৌকা চালানো শুরু করে 1 আওয়ার চালালো, 1 আওয়ার কি করলো, নৌকাটা কি করলো, সে চালালো। চালানোর পর বাকি পথ সর্বনিম্ন সময়ে অতিক্রম করার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে? মানে মনে করো যে নদী পুরা এরকম একটা নদী, তো এখান থেকে কি করলো, যাত্রা শুরু করছে সর্বনিম্ন দূরত্বে, তাহলে এইদিকে যাবে সর্বনিম্ন দূরত্ব যাত্রা করার জন্য এইখানে, ঠিক আছে? করার পর হয়তোবা সে এই বরাবর তার লব্ধি হবে, এইখানে এসে পৌঁছাইছে, ঠিক আছে? হঠাৎ করার পর পুকুরের মধ্যে নদীর মধ্যে কুমির দেখছে, ঠিক আছে? এখন যখন দেখলো এখানে যখন আসছে লোকটা, মাঝি যখন এখানে আসছে তখন নদীর মধ্যে কি দেখছে, কুমির দেখছে। 2-4টা মনে করো যে কুমির দেখছে। এখন সে কি করবে, দ্রুত তাকে তীরে পৌঁছাতে হবে না, না না হলে কুমির তাকে কি করবে, হয়তো বা খেয়ে ফেলবে। তো সে কি করবে, দ্রুত নদীর ওই পারে পৌঁছানোর জন্য সিদ্ধান্ত চেঞ্জ করে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার সিদ্ধান্ত নিল, ঠিক আছে? তাহলে এইখান থেকে সে যাত্রা আবার শুরু করছে এইদিকে, আর পৌঁছেছে সে এই বরাবর, ঠিক আছে? আমরা কিন্তু আবার বললাম যে সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন দূরত্ব দুটাই একত্রে এই অঙ্কের ভিতর চলে আসছে। আমাদের ছবিটা তোমরা একটু ইয়া করে নাও, ইমাজিন করে নাও যে তোমরা কিভাবে করছো। সর্বনিম্ন দূরত্বের জন্য কিন্তু এই ছবিটা ছিল, আমরা এদিক বরাবর নৌকা চালাইছি, এই বরাবর পৌঁছাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, এবং সর্বনিম্ন সময়ের জন্য আমরা নৌকা চালাবো এইদিকে আর পৌঁছাবো এদিক দিয়ে, ঠিক আছে? তো এই অঙ্কের মধ্যে আমার দুটাই বলছে, সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন দূরত্ব দুটাই বলছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের অঙ্ক কি বের করতে বলছে, মোট সময় আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে মোট সময় টি, টি ইজ ইকুয়ালস টু টি1 প্লাস টি2 বলা যায়। টি1 প্লাস কত, টি2। আচ্ছা, টি1 কতটুকু, এইটুকু যখন গেছে তার যাইতে সময় লাগছিল তার কত, টি1, আর টি1 এর মান দেওয়া আছে 1 ঘন্টা, ঠিক আছে? এই যে দেখো সর্বনিম্ন দূরত্বের জন্য তার যাত্রাকাল টি1 ইজ ইকুয়ালস টু 1 আওয়ার আমার দেওয়াই আছে। আর তারপরে এই যে এইটুকু যে রাস্তা, এই রাস্তাটা হলো আমাদের কত, এই যে সর্বনিম্ন সময়ের জন্য রাস্তা, ঠিক আছে? এটা হলো কত, টি2। এইটুকু যাইতে তার সময় লাগছে হলো কত, টি2। এই টি2টা আমাকে বের করতে হবে, তাহলে টি2টা বের করলে দুটো যোগ করলে আমি টোটাল কত টি বের করতে পারবো। তো আমরা টি বের করার জন্য সূত্র জানতাম হলো কত, টি2 ইজ ইকুয়ালস টু এস ভাগ হলো কত, ডাব্লিউ। তো এস তো নিব না, নিব হলো কত, আমাদের ডি নিব। তো দেখো আমার এইটুকুর জন্য ডিস্টেন্স, এইটুকুর জন্য ডিস্টেন্স তো আমার কত, এটা ডি2। আর এখান থেকে ডিস্টেন্স আমি ধরে নিলাম হলো কত, ডি1। তো ডি1ও জানি না, আমি ডি2 জানি না, তাহলে ডি1 প্লাস ডি2 ইকুয়াল টু হলো কত, ডি। আর এই ডি এর মান হলো 5 দেওয়া আছে, 5 ইজ ইকুয়ালস টু ডি1 প্লাস হলো কত, ডি2। তো আমার আগে প্রথমে প্রথমে আগে ডি1টা বের করব, তারপর সেখান থেকে এখানে ডি1 এর মানটা বসাবো, বসানোর পর ডি2টা বের করব, ঠিক আছে? তাহলে ডি2টা বের করতে পারলে এই ইকুয়েশন থেকে টি2 বের করা যাবে। আচ্ছা, তো যাই হোক, যদি না বুঝো সমস্যা নাই, এখন আসো আমরা যখন অঙ্কে ঢুকবো তখন আসলে ডিটেলস হবে, ঠিক আছে? তো আমাদের অঙ্ক হলো কয়টা পার্ট, দুটা পার্ট। একটা হলো সর্বনিম্ন দূরত্বের জন্য, ঠিক আছে? আর একটা হলো কত, সর্বনিম্ন সময়ের জন্য। তো সময়টা পরে, আগে আমরা দূরত্বের হিসাব করব, সর্বনিম্ন দূরত্বের অঙ্কটা করব। আসো আগে দেখি, যদি যা বললাম এতক্ষণ না বুঝো তাও কোনো সমস্যা নাই, আমি আবার ওটা রিপিট করতেছি। তো আমাদের অঙ্ক হলো দুইটা পার্ট, আমি দুইজনে দুইটা ভাগে করব। প্রথম অংশ এখানে লিখতে পারো যে প্রথম অংশ, ঠিক আছে? লিখে অঙ্কটা করা শুরু করো। আচ্ছা, তাহলে প্রথম অংশের জন্য দেখো আমাদের এরকম নদী ধরে নিলাম, তাহলে এখান থেকে যা এদিকে কে যাবে, স্রোত, এদিকে কে, স্রোত, স্রোতের বেগ কত দেওয়া আছে, 3, ইউ ইজ ইকুয়ালস টু 3। আর সর্বনিম্ন কোন দূরত্বে, তাহলে তুমি সর্বনিম্ন দূরত্বে এইদিকে যাবে, ভি দেওয়া আছে হলো কত তোমার 4। আর এটা হলো তার কি হবে, লব্ধি, এটা হলো কত, তার লব্ধি, ঠিক আছে? লব্ধিকে আমরা কত কি দ্বারা প্রকাশ করলাম, ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। আর এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হলো কত আমাদের, ডি1, ডিস্টেন্সটা কত, ডি1। আচ্ছা, তো এই পয়েন্টে পৌঁছানোর পর
এই পয়েন্টে পৌঁছানোর পর নদী কিন্তু এখানে শেষ না, আসলে এখানে ডটেড লাইন দেই আমি, তাহলে ভালো হবে। নদী কিন্তু কি শেষ না। তো এই পয়েন্টে কিভাবে পৌঁছাইছে, সর্বনিম্ন দূরত্বে। এই পয়েন্টে আসার পর আমাদের পরবর্তী যে অংশ সর্বনিম্ন সময়, সেই অংশটা আসছে, ঠিক আছে। তো আমি আগে প্রথমে সর্বনিম্ন দূরত্বের জন্য করব, তারপর সর্বনিম্ন সময়ের জন্য করব। আচ্ছা আসো এখানে আমাদের ডি দেওয়া আছে, ডি দেওয়া নাই, আমাদের টি দেওয়া আছে, T1 ইজ ইকুয়ালস টু 1 আওয়ার দেওয়া আছে, ঠিক আছে। এবার আসো, তাহলে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, এস ইজ ইকুয়ালস টু কত ভিটি, এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের টি, আর টি এর মান তো আমাদের জানাই আছে, তাহলে এস এর বদলে আমরা কত ডি1 বসাবো, যেহেতু এবার ডিস্টেন্স হলো কত ডি1। ভি এর বদলে কত বসাবো ডাব্লিউ, কারণ আমি কোন দিক দিয়ে বরাবর নিচ্ছি সরণ, এই বরাবর সরণ নিচ্ছি, তাহলে এই বরাবর আমরা বেগ হলো কত লব্ধি বেগ। এটা তো আমরা গতদিন কিন্তু করে এসেছি, ঠিক আছে। আমি এগুলো নিয়ে অন্তর রিসার্চ করবো না, তোমাদের অঙ্ক দেখলাম, দুইজন আমাকে অঙ্ক দেখাওনি আর বাকি দুজন দেখাইছো, তার মানে যেহেতু তাহলে করতে পারছো হয়তো বা বুঝতে পারছো। আচ্ছা, আর সময় লাগছে আমার কত T1, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনে দেখো আমার ডাব্লুর মান জানা নাই, তাহলে আগে ডাব্লু বের করতে হবে আমার। তাহলে ডাব্লু বের করার জন্য ইকুয়েশন কি, ডাব্লু বের করার জন্য ইকুয়েশন কি, ডাব্লু স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত কত ভি স্কয়ার প্লাস টয়েস ইউ ভি কস কত আলফা। তাহলে ইউ ভি এর মান জানো, কিন্তু আবার কজ আলফার মান দেওয়া আছে, কজ আলফার মান দেওয়া নাই, তাহলে কজ আলফার মান কই পাবা, এই যে দেখো এখানে কোন দেওয়া আছে থিটা, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু যদি 90 দেওয়া থাকে, তাহলে আমরা ট্যান থিটার যে ইকুয়েশন, ওই ইকুয়েশন থেকে আমরা করতে পারি, কিন্তু খুব সহজে কিন্তু করা যায়, ঠিক আছে। ট্যান থিটার ইকুয়েশন থেকে খুব সহজে কিন্তু বের করা যায়। তাহলে তোমরা বের করো, আমি করব না, তোমরা বের করে আমাকে বের করে বলো, যেহেতু তোমাদের করাইছি অ্যানসারটা আমাকে বলো। আমি এখানে ট্যান থিটা সমান ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু ইকুয়েশন তোমরা বের করো, বের করে আমাকে কজ আলফা সমান কত আসে সেটা বের করো। তো কজ আলফা সমান নিয়ে আলফার মানটা কত আসে সেটা বের করে আমাকে জানাও, তারপরের অঙ্কে আমি তারপর যাচ্ছি। দেখি কি বুঝছো, অঙ্ক তো করছো, করে আমাকে দেখাইছো তো, আমি দেখছি তো, হয়েছে তো তোমাদের, তো করছো তো শিখেছে, বলো এখন কজ আলফার মান আমাকে কত আসে। আগে শোনো, এই কজ আলফা সমান কত আসে সেটা আমাকে বলো শুধু, ঠিক আছে। আগে কজ আলফা সমান কত আসে সেটা বলো, তারপর আলফার মান কত আসে সেটা বলো, ঠিক আছে। আগে কজ আলফা সমান কত আসে সেটা বলো। কি পারতেছো নাকি করবো বলো। এই কজ আলফা সমান কত আসে, -0.75। আচ্ছা, কজ আলফা সমান আসলে আসছিল আমাদের ইউ ভাগ ভি আসছিল, ঠিক আছে। আর ওটাকে ক্যালকুলেটর ইনপুট দিয়ে হয়তো কজ ইনভার্স -3/4। এখন ক্যালকুলেটর ইনপুট দিলে যা আসে সেটা হচ্ছে আলফার মান, মানে কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে, এই কোণের মানটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। কত কোণে চালাতে হবে, আমাদের কোণ চাইনি, আমাদের কি কোশ্চেনে কোণ চাইছে, কোণ চাইনি, সো এটা বের করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এই কজ আলফার মানটা এখানে ডাইরেক্ট বসাবো আমি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টয়েস ইউ ভি, কজ আলফার মান হলো কত মাইনাস ইউ ভাগ হলো কত ভি, ঠিক আছে। তাহলে দেখো ভি ভি কাটা, এখান থেকে মাইনাস ইউ স্কোয়ার আসে, তাহলে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস হলো ভি স্কোয়ার মাইনাস হলো কত ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস হলো কত ইউ স্কোয়ার। তাহলে পরবর্তীতে রুট তুলে দিয়ে আমি ডাব্লিউ মানটা পাবো, কত আসে ডাব্লিউ মানটা এখন বের করো, ডাব্লিউ মানটা কত আসছে সেটা আমাকে বের করো। 4 4 16, 16 মাইনাস হলো কত 9 করলে আসে √7 না, √7 আসে, ঠিক আছে। দেখো ডাব্লিউ মান √7 আসে। তাহলে এখন ডাব্লুর মান বসাও √7 ইন্টু T1 এর মান তো যে 1 ঘন্টা বলে দেওয়া আছে, তাহলে 1 ইকুয়াল টু, তাহলে আমাদের D1 এর মান আসছে কত √7। ক্যালকুলেটর ইনপুট দিয়ে দেখো তো √7 এর মান কত আসে।
2.65 এত কত কিলোমিটার? হ্যাঁ 5 হলো কিলোমিটার, ঠিক আছে, কিলোমিটার আছে, ঠিক আছে। তো আমার D1 বের করার আমি দেখলাম যে অঙ্ক দিছে, আমার কাছে মনে হলো যে যারা অঙ্ক করছো তাদের কাছে সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে, তারা পারছে, ঠিক আছে, বুঝতে পারতেছে। আর বাকি যে দুইজন আমার তো ওই ফুল আর কি জানে নাম ওরা তো কখনো দেখাইলো না আমাকে অঙ্কগুলো, এটা ঠিক না। তাহলে তুমি দেখো D1 এর মান পাইছো, ঠিক আছে। আমাদের সূত্র কি ছিল? D is equals to D1 plus D2 প্রথমে লিখছিলাম, ঠিক আছে, প্রথমে লিখছিলাম এই দিক দিয়ে মনে করো আরেকটা গেছে, তো এইটুকু পার্ট পরে পার্টটুকু ডিস্টেন্স মনে করো যে আমাদের D2 ছিল, তাহলে এখান থেকে কিন্তু D2 টা বের হয়ে আসবে। D2 এর মান হলো কত? আমার এখানে 5 কিলোমিটার দেওয়া আছে, D এর মান 5 কিলোমিটার মাইনাস 2 পয়েন্ট কত 65, তাহলে বিয়োগ করে D2 কত আসে সেটা একটু লিখে রাখো খাতায়। তারপর আমরা দ্বিতীয় অংশে চলে যাব। আমাদের দ্বিতীয় অংশ বলছে সর্বনিম্ন সময়, দ্বিতীয় অংশ বলছে কি সর্বনিম্ন সময়। তাহলে দ্বিতীয় অংশের জন্য যদি ছবি আঁকাও, তাহলে এটা তো ডটেড লাইন। ডটেড লাইন কেন দিলাম? ওই যে নিচে D1 ছিল, প্রথম অংশটা ছিল, এইখান থেকে তোমাকে কি করবে, সর্বনিম্ন সময় যাত্রা করলে এইদিকে যাবে, আর সে পৌঁছাবে হয়তো এই দিক বরাবর, এটা তার W। আর এই টোটাল ডিস্টেন্সটা হলো আমাদের কত D2, আর D2 এর মান এখান থেকে বিয়োগ করে কত আসে বলো। আচ্ছা, এই দিক বরাবর V এর মান ছিল, V ছিল আমাদের হলো এই যে 4, আর U তো আমাদের আছে হলো কত, U হলো 3। তাহলে আমাদের সূত্র হলো T2 বের করতে হবে। তাহলে T2 ইজ ইকুয়ালস টু আমরা জানি হলো কত, S ভাগ হলো কত আমাদের V, S ভাগ হলো কত V, ঠিক আছে। তো এখন কথা হলো তুমি আমাদের কোনটা নিবা, লব্ধি বেগ নিবা নাকি V নিবা, যেটা খুশি, যেটা ভালো লাগে, যেটা নিয়ে কাজ করতে চাও। তো আমাদের তো তুমি গেছো কোন দিক বরাবর, এই দিক বরাবর না, তাহলে কত W, ঠিক আছে। আর এই দিক বরাবর তাহলে তোমার কি নিতে হবে, দূরত্বটা তোমার কত এই দিক বরাবর নিতে হবে। তাহলে এই দিক বরাবর দূরত্ব এখন কত সেটা আমরা S দ্বারা প্রকাশ করছিলাম, কারণ নদী বরাবর যে দূরত্ব সেটাকে কি বলছি আমরা, S দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে এখন W মানটা কিভাবে বের করবা? W দ্বিতীয় ক্ষেত্রের জন্য কিন্তু W, এটা কিন্তু দ্বিতীয় অংশের জন্য। তাহলে দ্বিতীয় অংশের জন্য W বের করার সূত্র হলো কত, W স্কয়ার ইকুয়াল টু U স্কয়ার প্লাস V স্কয়ার প্লাস টয়েস UV cos আলফার মান হলো 90 ডিগ্রি। এটা দেখো ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ হলো আলফা, তার মান হলো 90 ডিগ্রি। তো আর বলাই তো আছে যে সর্বনিম্ন সময় যদি বলে দেওয়া থাকে তাহলে আলফার মান হলো কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার এটা যদি বাদ দাও, cos 90 ডিগ্রি মান 0, তাহলে ইউ স্কয়ার প্লাস হলো কত ভি স্কয়ার, এটা হলো তোমার W। তাহলে এখন এখান থেকে W মানটা বের করে কত আসে বলো, 4 16 9 করলে 5 আসে, ঠিক আছে। তাহলে W মান হলো 5, W মান কত পাইছো 5। ছবিটা একটু ভালো করে আঁকাই, ঘিচিমিচি হয়ে গেছে। এই বরাবর হলো আমাদের V4, এই বরাবর হলো কত U3, আর লব্ধি এই বরাবর পৌঁছাইছে, এটা হলো W। আর এটার মান আমার দেওয়া আছে, এই D2 কত আসছে সেটা বললাম না আমাকে, D2 কত আসছে বিয়োগ করে 2.35 না, 2.35, এটা হলো কত আমাদের D2। আচ্ছা, তাহলে তুমি লব্ধি বেগ বের করছো কোনটা, এই বরাবর, তাই না, এই বরাবর লব্ধি বেগ বের করছো। তো সরণ তো তোমার দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে এই বরাবর, তাহলে তোমাকে কি করতে হবে, এটা এই বরাবর সরণ নিতে হবে না। তো সেটার জন্য আমরা কি করছিলাম, আগে এই থিটাটা বের করছিলাম। থিটাটা কত আসছে বের করো দেখি, লব্ধির দিক, থিটা কি লব্ধির দিক, কার সাথে নিচে এবার ভি এর সাথে, তার মানে ভি কি হবে ভূমি, আর ইউ হলো কত লম্ব, সেই হিসাব করে লব্ধির দিক দিয়ে লব্ধির থিটার মানটা বের করো কত আসে। থিটা কত আসে বলো, তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন আলফার মান হলো 90 ডিগ্রি ডিভাইডেড বাই হলো কত cos 90 ডিগ্রি, আর লম্ব ভাগ হলো ভূমি, এটা হলো লম্ব, আর এটা হলো কত ভূমি, প্লাস হলো লম্বটাকে আবার লিখবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4 আসে, কারণ সাইন 90 এর মান 1, cos 90 এর মান 0, মানে পুরোটাই বাদ। তাহলে এটা কত আসে থিটার মান, ক্যালকুলেটর ইনপুট দিয়ে 36.87, ঠিক আছে।
36.87। তাহলে তুমি এখন থিটার মান পাইছো কত? 36.87। তাহলে এটা হলো পুরোটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটা হলো অতিভুজ, এটা হলো কত ভূমি, আর এটা হলো কত লম্ব। সমকোণী ত্রিভুজ যার সাথে কোণ নিবে সেটা হলো ভূমি, এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো কত অতিভুজ। ঠিক আছে, তাহলে অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক পাওয়া যায় হলো কত cos থিটা দিয়ে। তাহলে আমরা লিখতে পারি cos 36 cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমির মান হলো কত 2.35 ভাগ হলো অতিভুজ হলো এস। ভূমির মান কত 2.35, আর এস এর মানটা আমরা কি করব বের করব। তাহলে এখান থেকে এস কত আসে? কোশ্চেন থাকলে বলো, সমস্যা থাকলে বুঝতে না পারলে বলো। এস এর মানটা কত আসে এখান থেকে? 2.94 যাই হোক কিলোমিটার। তাহলে এস এর মানটা এখন এখানে বসাও 2.94। ঠিক আছে, তাহলে টি ওয়ানটা এখন বের করো, টি টুটা বের করো, টি টুটা বের করো। আর আমরা তো টি এর মান জানি 1 ঘন্টা, তাহলে টি ইজ ইকুয়ালস টু টি ওয়ান প্লাস টি টু। তাহলে টি ওয়ান এর মান হলো 1 প্লাস এই যে এখন যেটা বের করবা, বের করে বসালে মোট সময়টা বের করা যাবে। ঠিক আছে, এক অঙ্কের ভিতর দুটা, এটার ভিতর আসলে আমরা আগে একটা একটা করে করছিলাম না, সর্বনিম্ন সময় আর একটু সর্বনিম্ন দূরত্ব, আলাদা আলাদা অঙ্ক ছিল। এবার আমরা দুটো একটার ভিতর ঢুকাই করছি। ঠিক আছে, এটা হলে তারপরের অংশ। চলো, আজকে কি মাথা টাথা ফ্রেশ আছে? আজকে কিন্তু মাথা ফ্রেশ থাকা লাগবে, অনেক টপিক করানো হবে। ঠিক আছে, এর পরবর্তী অংশটা অনেক ভালো ইম্পর্টেন্ট। আমার এই যে তোমাদের এই ব্যাচে অনেক হওয়ার কথা ছিল, প্রায় 8-10 জনের আরো বাঁচার কথা ছিল, কিন্তু ওরা হচ্ছে আমার বাসায় এসে পড়ে যায় অফলাইনে, মানে আমার এলাকার। তো তো ওদের ভেক্টর চ্যাপ্টারটা করাইতে আমার প্রায় 1 মাস লাগছে, কিন্তু তারপর ভেক্টর চ্যাপ্টার শেষ হয়নি আমার। ঠিক আছে, মানে ভেক্টর চ্যাপ্টারে আমি অনেক কিছু পড়াই, অনেক বলতে অনেক পড়াই। আর এগুলা বেশিরভাগই তোমরা কোনো বইয়ে খুঁজে পাবা না। আর এগুলো যদি তুমি করতে পারো তাহলে, বললাম তো আমি আগে, তো তোমার চ্যাপ্টার শুরুর আগে তো বলছি যে ভেক্টর চ্যাপ্টার হলো তোমার বেসমেন্ট। ঠিক আছে, তুমি যদি ভিত্তিটা মজবুত রাখো তাহলে হয়ে যাবে। যেমন ভেক্টর চ্যাপ্টারটা করানোর পর এরপরের চ্যাপ্টার হলো গতিবিদ্যা। ওদের 3 দিনে প্রায় গতিবিদ্যা আমার প্রায় শেষই হয়ে গেছে। ঠিক আছে, আর একদিন হয়তো ক্লাস করাবো, করালে হচ্ছে আমার গতিবিদ্যা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, 4 দিনে মনে করো গতিবিদ্যা মানে 3 নাম্বার চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। কিন্তু ভেক্টর 12টা ক্লাস নিছি, তারপর ভেক্টর চ্যাপ্টার আমার শেষ হয়নি। আরো ক্যালকুলাসের যে পার্টটা আছে ওটা রাখছি, ওটা পরে করাবো। ওদের ম্যাথ করানোর পর, ম্যাথে ক্যালকুলাস করানোর পর তারপর করাবো। তো ভেক্টর চ্যাপ্টারটা অনেক পড়তে হবে, অনেক ডিটেলস পড়তে হবে, মাথা ফ্রেশ রেখে ভেক্টরের ক্লাসগুলো করবা। ঠিক আছে, যেমন এখন আসো তারপরের অঙ্কে অনেক কিছু শেখা হবে। তুমি যদি ভালো মতো বোঝো না, ভেক্টর থেকে অনেক কিছু তোমার শেখা হবে, অনেক জিনিস। আচ্ছা, তারপরের অঙ্কে এটা হলো একটা নদী। কোশ্চেনই এরকম, একটু সাজায় গোছায় কোশ্চেন নাই আমার কাছে, আমার একটু ওই বুঝে অঙ্ক। আচ্ছা, তো মনে করো এখানে একটা চোর আছে। কি আছে? চোর আছে। তো এখানে হয়তো বা একটা দোকান আছে, দোকানের ঘর। ঠিক আছে, তো দোকান থেকে চোর কি করছে, চুরি করছে। আর আমাদের অঙ্কের সুবিধার্থে পালানোর রাস্তা শুধু একটাই। ঠিক আছে, মানে দোকান যদি থাকে চারদিকে রাস্তা, যেদিকে খুশি সেদিকে যাইতে পারে। কিন্তু আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা ধরে নিব কত, চোরের চুরি করার পর পালানোর জায়গা তার কি রাস্তা শুধু একটাই, সেটা হলো এই বরাবর। ঠিক আছে, এই বরাবর সে 5 মিটার/সেকেন্ড বেগে চুরি করার পর দৌড়াচ্ছে। কত মিটার পার সেকেন্ড বেগে? 5 মিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে, তো এটা হলো নদী। নদীতে একটা স্রোত আছে 4 মিটার/সেকেন্ড। স্রোত আছে কত? 4 মিটার/সেকেন্ড। এদিকে চলো, স্রোত আছে কত? 4 মিটার/সেকেন্ড বেগে। তো এইখানে পুলিশ, হয়তো এই পাশে পুলিশের গাড়ি নৌকা ছিল একটা, এটা মনে করো যে নৌকা, এরকম নৌকা আমরা ছোটবেলায় তো যাই হোক এরকম আঁকাইছিলাম। তো এটা হলো নৌকা, এখানে কি আছে, পুলিশ আছে। তো ওই দোকানে দেখো না একটা অ্যালার্ম থাকে, অ্যালার্ম থাকে, কিছু সমস্যা হলে অ্যালার্ম বাজে দেয় আর সাইরেন বাজে ওঠে আর কি। তো চোর যখন চুরি করছে,
তখন আর কি ওই দোকানদার যে ম্যানেজার ছিল সে হচ্ছে সাইরেনটা টিপ দিছে, আর পুলিশ কি হয়েছে টের পাইছে যে ওই পাশে কোনো একটা সমস্যা হয়েছে, দেখে চোর চুরি করে পালাচ্ছে এইদিকে, এদিক দিয়ে যাচ্ছে চোর। তাহলে এখন পুলিশ কি করবে, ওকে এখন ধরতে হবে না? তাহলে ধরার জন্য পুলিশ কি করছে, 60 ডিগ্রি কোণ করে, 60 ডিগ্রি কোণ করে 5 মিটার/সেকেন্ড বেগে, 5 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। অবশ্যই পুলিশ তো এই বরাবর যাইতে পারবে না, ঠিক আছে? কেন? কারণ তো চোর তো সামন দিকে চলে যাবে, তাই না? তা সে কি করছে, একটু 60 ডিগ্রি কোণ করে 5 মিটার/সেকেন্ড বেগে যাত্রা করছে। তো এখন কোশ্চেন হলো, পুলিশ কি চোর ধরতে পারবে কি পারবে না? কোশ্চেন হলো কত, পুলিশ চোর ধরতে পারবে কি পারবে না? এখানে দেখো আমাদের কি ধরনের কেস হতে পারে, তিনটা কেস হতে পারে। এক নাম্বার কেস, কেস 1 কি হতে পারে, চোর আসার আগে পুলিশ পৌঁছাবে, ঠিক আছে? তার মানে পুলিশের সময়কে যদি আমি T1 এবং চোরের সময়কে যদি T2 দেই, মানে যার সময় কম লাগবে সে আগে পৌঁছাবে, ঠিক আছে? তার মানে যদি কেস 1 এ T1 লেস দেন T2 হয়, তার মানে কি হবে, পুলিশ আগে এখানে পৌঁছাবে। এখানে তখন কত, পুলিশ অলরেডি পৌঁছায় গুলি টুলি নিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, তারপর চোর আসবে, তারপর চোরকে ধরতে পারবে, ঠিক আছে? তার মানে এক নাম্বার কেসে এটা যদি হয় তাহলে চোর ধরা পড়বে, চোর ধরা পড়বে। কেস 2, T1 ইকুয়াল টু যদি T2 হয়, দুটাই যদি ইকুয়াল হয়, তাহলে চোরও এখানে এসে পৌঁছাবে, পুলিশও এখানে এসে পৌঁছাবে একই সময়, তাহলে ধরতে পারবে, তাও ধরতে পারবে। তারপরে বলা যাবে কত, চোর ধরা পড়বে। কেস 3, যদি ওই তো বাংলাদেশি যদি পুলিশ হয়, তার মানে ওরা তো বাংলাদেশের পুলিশ কি হয়, দেরি করে আসে, ঠিক আছে? T2 টা তোমার হচ্ছে হলো কম হয়, আর T1 টা যদি বেশি হয়, তার মানে হচ্ছে যদি পুলিশের সময়টা বেশি লাগে আর চোরের সময়টা যদি কম পড়ে, তাহলে ধরবে না, ধরতে পারবে না, ঠিক আছে? পারবে বানান পূর্বে প্রশ্নরত। আচ্ছা, তাহলে এখন বলো আমার এই কেসগুলো এটা সম্পর্কে বুঝতে পারছো কি না? তার মানে আমাদের মূল কথা হলো, আমরা যদি টাইমটা বের করতে পারি, যদি সময়টা আমি এই কোয়েশ্চেন গুলো থেকে বের করতে পারি, যে ডাটা দেওয়া আছে সেখান থেকে যদি আমরা বের করতে পারি, তাহলে আমার অঙ্কটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে? কিন্তু সমস্যা, টি বের করতে আমাদের ইকুয়েশন কি, টি ইজ ইকুয়ালস টু এস ভাগ হলো কত, ভি। তো পুলিশের জন্য ভি আমরা বের করতে পারবো, লব্ধি বেগ বের করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা অঙ্ক করছি তো, লব্ধি বেগের অঙ্ক করছি না? এটা আলফার মান দেওয়া আছে, আমরা লব্ধি বেগ খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে? পুলিশের জন্য কোনো সমস্যা নাই। চোরের তো বেগ দেওয়া আছে, চোর তো সলিড রাস্তাতে যাচ্ছে, চোরের ভিতর তো তোমার চলো চোর ঢুকবে না, কারণ ও তো রাস্তাতে যাচ্ছে, তার মানে চোরের বেগও দেওয়া আছে। কিন্তু সমস্যা হলো কোনোটাতে আমার দূরত্ব দেওয়া নাই। না পুলিশ চোর এখান থেকে এখানে আসার যে ডিস্টেন্স বা নদীর যে প্রস্থ, এই প্রস্থ দেওয়া নাই। আর একটা হলো কত, চোর এখান থেকে এখানে আসছে, সে ডিস্টেন্সও আমার দেওয়া নাই, ঠিক আছে? সমস্যা হলো কি, আমার এখানে ডিস্টেন্স দেওয়া নাই, ঠিক আছে? তার মানে আমরা যে প্রসিডিউরে আগাচ্ছিলাম, এই প্রসিডিউর করা সম্ভব নয়। কারণ তো দেখলাম টি বের করতে কি লাগে, টি বের করার জন্য ডি লাগে, সরল লাগবে, ঠিক আছে? তো সরল তো আমার এখানে দেওয়া নাই, তাহলে কি আমরা বের করতে পারবো, বের করতে পারবো এটা? একটু দেখো, তোমাদের দেখে অন্যভাবে বের করা যায়, আর একটা ভাবে বের করা যায়। কিভাবে বের করা যায় আমরা একটু দেখবো শুধু। ধরো একটা গাড়ি, গাড়ি একাই না, এইরকম একটা গাড়ি এইদিকে যাচ্ছে হলো তোমার হলো 10 মিটার/সেকেন্ড বেগে। তার এই গাড়ি বরাবর এখানে হয় না দিয়ে আমি একটু দূরে দিছি, এখানে একটা গাড়ি দিছি, আর একটা গাড়ি এই যাচ্ছে হলো কত, 5 মিটার/সেকেন্ড বেগে। তো তোমরা এখন বলো, এই গাড়ি কি একে ধরতে পারবে? কখনোই পারবে না, কখনোই সম্ভব না, ঠিক আছে? কেন সম্ভব না? এই গাড়ি 10 মিটার প্রতি সেকেন্ডে 10 মিটার করে যায়, এই প্রতি সেকেন্ডে হলো কত, 5 মিটার করে যায়। একে তো এই গাড়িটা তো ছিল পিছন থেকে যাত্রা শুরু করছে, আবার তার স্পিডও কম, ঠিক আছে? সে কখনোই কখনোই সেটা কি করতে পারবে না, ধরতে পারবে না। কিন্তু এখানে যদি 1 দেই, 15 দেই, তাহলে এর গাড়ির বিটার হলো কত, 15, 10, আর এটা হলো কত, 15। তার মানে এই গাড়িটা এক সময় একে কি করবে, ওভারটেক করবে। ওভারটেক করা মানে তাকে ধরে ফেলা, ঠিক আছে? ধরে নাও তাকে কি ওভারটেক করা মানে কি, ধরে ফেলা। এক সময় তাকে কি করবে, ওভার ধরে ফেলবে। এখানে কখন যায় ধরবে বা কত দূর ধরবে, এটা কিন্তু কোশ্চেনে ম্যান্ডেটরি না। আমার কোশ্চেন হলো কত, তাকে ধরতে পারবে কি না।
ধরতে পারার উপায় হলো যদি সময়ের হিসাবে, সময় যদি তার কম লাগে তাহলে সে ধরতে পারছে। আর আরেকটা উপায় আছে, সেটা হলো কত, বেগ দিয়ে। যদি পিছনের বেগটার বেগ বেশি হয়, পিছনের যানবাহনের বা পিছনের জনের বা পিছনের যে ব্যক্তিটা আছে তার যদি বেগ প্রথমটার চেয়ে যদি বেশি হয়, তাহলে তাকে ধরতে পারবে একমাত্র। কিন্তু কত দূরে হতে পারে, 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর ধরবে, একসময় না একসময় সে কি করবে, যাত্রার পথে ধরবে। কখন ধরবে, যদি পিছনেরটার বেগ বেশি হয় তাহলেই ধরবে, তার আগে ধরবে না। ঠিক আছে, তার মানে আরেকটা উপায়ে বের করা যায়, বেগ দিয়ে বের করা যায়। ঠিক আছে, কিন্তু সমস্যা আবার এখানে, বেগ হলো তোমার এই বরাবর নাই, এই বরাবর একটু অ্যাঙ্গেল করে দিছে। ঠিক আছে, তো আসো অ্যাঙ্গেলের হিসাবে দেখি। তো 2 নাম্বার গাড়িটা এখানে আছে, সে এইভাবে, ধরো প্রথম অবস্থায় তোমার ছিল 5 ছিল তাই না, প্রথমে বলছিলাম কত 5, তো 60 ডিগ্রি কোণ করে 5 দাও না, 15 দাও। ঠিক আছে, 15 দাও। আচ্ছা, 60 মিটার/সেকেন্ড বেগে তোমার হচ্ছিল কত যাত্রা করতেছে, কিন্তু হলো কত, তার বেগ হলো কত, 60 মিটার। আচ্ছা, তোমরা এখানে একটু দেখো, আমরা এইভাবে অঙ্কগুলো করছিলাম না, এই বরাবর আমাদের নদীর প্রস্থ ডি দেওয়া ছিল, আমরা এই কোণটা বের করছি, করে এই বরাবর কিন্তু তার দূরত্বটা নিছি তাই না, এটা এই বরাবর নিছি, এটাকে বলা হয় উপাংশ। যে নামটা বললাম সেটাকে বলা হয় কত, উপাংশ। তো আমরা এখন উপাংশ করিনি, এটা হচ্ছিল এরপর টপিক আমার। ঠিক আছে, এরপরের টপিক হচ্ছিল উপাংশ। তো যাই হোক, এটাকে নেওয়ার পদ্ধতির নাম হলো কত, নামটা হলো কত উপাংশ, আলাদা একটা নামই আছে ভেক্টরের ক্ষেত্রে, উপাংশ বলা হয়। তো অনুরূপ ভাবে দেখো, আমার বেগটা এই বরাবর গেছে তাই না, এই বরাবর গেছে, কিন্তু আমার দরকার হলো বেগটা এই বরাবর, এই বরাবর আমার দরকার, কিন্তু বেগ গেছে এই বরাবর। তাহলে এই বেগটাকে আমি এইদিকে কনভার্ট করি। ঠিক আছে, কিভাবে করব, এটা যদি একটা ত্রিভুজ ধরা যায়, সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো কত, অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হলো cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, অতিভুজের মান হলো কত, ভূমির মান আমি জানি না, x ধরে নিলাম, আর এখান থেকে হচ্ছে তোমার আসলে এটার মান হলো কত, x না ধরে বেগ যেহেতু, তাহলে v ধরো, এটাকে আমি হচ্ছে কত, 15 ধরলাম। ঠিক আছে, 15 তো দেওয়াই আছে অতিভুজের মান, তাহলে v ইজ ইকুয়ালস টু 15 ইন্টু cos হলো কত, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে কাটাকাটি করে আমার আসছে ছিল কত, 7.5। ঠিক আছে, তাহলে এই দিক বরাবর আমার বেগ হলো কত, 7.5 মিটার/সেকেন্ড। তাহলে এখন দেখো, এই গাড়িটা ওই দিকে যাচ্ছে হলো কত, 10 মিটার/সেকেন্ড নিয়ে, আর এই গাড়িটা এই দিকে যাচ্ছে হলো কত দিয়ে, 7.5, আর এই যাচ্ছে হলো কত, 10 মিটার। তাহলে কি এই গাড়ি একে ধরতে পারবে কখনো, কখনোই ধরতে পারবে না। কিন্তু যদি বেগটা যদি 30 মিটার হয়, তাহলে এখানে 15 বদলে আসবে 30, তাহলে কাটাকাটি করে আসা হবে তখন হচ্ছিল কত, 15 সেকেন্ড ক্ষেত্রে। যদি বেগটা যদি এখন 30 মিটারে যদি চালায়, তাহলে এটা হয়ে যাবে আমার কত, 15, এর বেগ হলো কত, 10, আর এর বেগ হলো কত, 15, তখন কি করতে পারবে, ধরতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এ পর্যন্ত বললাম, বুঝতে পারছো কি? তার মানে আমরা কি করব, বেগটাকে কি করব, আমরা আগের মতো যখন দূরত্বটাকে এইভাবে অ্যাঙ্গেলে ভাগ করে নিছিলাম, বেগটাকেও আমরা কি করে নিব, ওইভাবে একটা উপাংশ যেটা বলা হয়, ওইভাবে কি করে নিব, অংশে ভাগ করে নিব। ঠিক আছে, করার পর যদি বেগ কি হয়, এর চেয়ে যদি বেশি হয়, পুলিশের বেগটা কি এর চেয়ে যদি বেশি হয়, তাহলে কি করতে পারবে, পুলিশ একে ধরতে পারবে, চোরকে ধরতে পারবে। ঠিক আছে, তাহলে আসো অঙ্কে আসো। তার মানে যে একটা লোককে ধরার জন্য, বা যাই হোক ধরার জন্য, আমরা এতদিন ধরে জানতাম কি, সময়ের হিসাব করে। ঠিক আছে, সময় দিয়ে বের করা যাইতো, কিন্তু এখন আর একটা নতুন টার্ম জানলা, সেটা কি, বেগ দিয়েও করা যায়। বেগ দিয়েও কি করা যায়, করা যায়। তাহলে এখন পুলিশের জন্য হিসাব করো, তাহলে পুলিশের জন্য আমাদের এই অক্ষ বরাবর আমি যদি ভি ধরি, এই অক্ষ বরাবর ভি দ্বারা প্রকাশ করছি, তাহলে ভিপি দাও, তাহলে পিতে হয় পুলিশ, সেহেতু ভিপি। আচ্ছা, তাহলে এখন দেখো ভিপি এর মান আমরা কিভাবে বের করতে পারবো, cos 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজের মান হলো 5, তাহলে ভিপি ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু হলো কত, cos 60 ডিগ্রি, তার মানে আমার cos 60 ডিগ্রি মানে হাফ, ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 2.5 মিটার/সেকেন্ড। তার মানে এই দিক বরাবর পুলিশের বেগ হলো কত, 2.5 মিটার/সেকেন্ড। ঠিক আছে, পুলিশ এদিকে যাচ্ছে 2.5 মিটার/সেকেন্ড, আর চোর যাচ্ছে হলো কত, 5 মিটার/সেকেন্ড। তার মানে বোঝাই যাচ্ছে কত, পুলিশ পুলিশ চোরকে
ধরতে কি পারবে না নাকি? পারবে। এখন কথা হলো পারবে কেন হলো, ঠিক আছে, আমি তো বললাম পারবে না, পারবে। তার কারণ হলো তোমরা এখনো স্রোতের বেগ নাওনি। স্রোত তো তোমার এইদিকে যাচ্ছে, তাই না? ইজ ইকুয়ালস টু 4 মিটার/সেকেন্ড। তাহলে এই দুটো মিলিত ফল কি? যোগ করলে তাহলে কত হয়? মোট লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ। তাহলে ডাব্লু দাও, ডাব্লু ইজ ইকুয়ালস টু √ইউ² প্লাস ভি² প্লাস টয়েস ইউ ভি। কস হলো কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মানে আমি কিন্তু বলছিলাম আর ম্যাক্স, আর ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এটা এইভাবে না বের করেও তোমরা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এই যে 2.5 করে দিতেও পারো। ঠিক আছে, ম্যাক্সিমাম যেহেতু, কারণ হচ্ছে কোন যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা যায় হলো কত? আর ম্যাক্স। আর ম্যাক্স ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ। ঠিক আছে, তখন দেখো বেগ আসা হচ্ছিল তোমার ছিল 6.5। ঠিক আছে, লব্ধি বেগের মান আসা ছিল আমাদের 6.5। ঠিক আছে, আর চোরের বেগ হলো কত? 5। তাহলে সেক্ষেত্রে চোর ধরতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো যে অঙ্কটা করলাম সেটা কি বুঝতে পারছো? আচ্ছা, আর আমার আর একটা অঙ্ক আছে। অঙ্ক হলে আমার মোটামুটি নৌকার অঙ্ক যাবতীয় যা যা আছে সব শেষ। আচ্ছা আচ্ছা, আমি কোশ্চেনটা তুলে নিয়ে কেটে দিব, কেটে দিয়ে তারপর নতুন করে আবার দিচ্ছি, ফোন হচ্ছে, লিঙ্ক দিব। এই অঙ্ক বুঝতে পারলে বলবা, না বুঝতে পারলে বলবা তো যে কোন জায়গায় সমস্যা না কি। যদি ওভাবে রোবটের মধ্যে থাকো তাহলে তো আমি মানে জানবোই না যে তোমরা কি বুঝতে পারতেছো কি না, বলতে হবে তো। লাইভ ক্লাস নেওয়ার কারণটা কি? যদি নাই বলো যে সমস্যা কি হচ্ছে না হচ্ছে, তাহলে লাইভ ক্লাস করার দরকার কি ছিল? এক ব্যক্তি স্রোতের সাথে সমকোণে যাত্রা করে, যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দুতে বিন্দু হতে পার বরাবর 500 মিটার গেল। নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে ডি ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তো যাই হোক, আমি এই যে লাইনটা কেটে দিচ্ছি, দিয়ে এখানে তোমাদের ব্যাক করে দিচ্ছি আমি, তারপর আবার ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আসো দেখি এবার আমাদের কি বলছে কোশ্চেনে। এক ব্যক্তি স্রোতের সাথে সমকোণে যাত্রা করে, মানে তার
স্রোতের সাথে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে যাত্রা করে যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হতে পার বরাবর 500 মিটার গেল, ঠিক আছে। তাহলে যদি ছবি আঁকা দেখতে কিরকম হবে, এটা আসলে সর্বনিম্ন সময় বলে দেওয়া আছে, ঠিক আছে। দেখো এক ব্যক্তি স্রোত, স্রোত তোমার এদিকে না, ইউ, ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ করে সে যাত্রা করছে কিন্তু, ঠিক আছে। তার কত সর্বনিম্ন সময় না, তার সর্বনিম্ন সময় বলে দেওয়া থাকলেও পারটা, আর এখানে বলে দেওয়া আছে আইডেন্টিফাই করে কোণের মান বলে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক বিপরীত বিন্দু হতে পার বরাবর এইখানে গেলে তাহলে এই বরাবর পৌঁছায়, তো এটা তো আমরা জানি এই বিন্দুতে পৌঁছাইছে, তো এই বিন্দু পর্যন্ত দূরত্ব দেওয়া আছে হলো কত 500 মিটার। কতটুকু দূরত্ব দেওয়া আছে, এইটুকু দেওয়া আছে তোমার হলো কত 500 মিটার। আর এই কোণটা আমি এখন মিশে দেই, ঠিক আছে, কারণ এটা তো বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। আলফা মানটা সাইডে লিখে রেখে, আলফা মান হলো কত 90 ডিগ্রি, ওখানে লিখলে ঘিজিমিজি হবে। তো এখন বলছে হলো কি, নৌকার বেগ স্রোতের বেগের হলো কত দ্বিগুণ, নৌকার বেগ স্রোতের বেগের হচ্ছিল কত দ্বিগুণ। তাহলে নৌকার বেগ ভি ইকুয়ালস টু হলো কত 2u, নৌকার বেগ স্রোতের বেগের হচ্ছিল কত দ্বিগুণ হলে ডি এর মান বের করতে হবে। ডি কোনটা, নদীর প্রস্থ, এটা বের করতে হবে। ডি ইকুয়ালস টু কত 5। তো এটা আসলে তোমরা পারবা, কিভাবে পারবা, যদি মনে করো যে এই কোণটা তুমি বের করতে পারো, এই কোণটা যদি তুমি বের করতে পারো, ঠিক আছে, তাহলে দেখো তোমার পারা যায়। কেন, তোমার যদি এই পাশের উপাংশ থাকে, এটা দিয়ে তুমি হচ্ছে এইটার মান বের করতে পারো কজের হিসাবে, এটা বের করতে পারো সাইনের হিসাব করে। তাহলে এখন এই মান দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তোমার ভূমি বের করতে হবে, তাহলে কিভাবে বের করবা, ট্যান থিটার হিসাব করে, ঠিক আছে। তার মানে আমাকে মূল কথা হলো এই কোণটা বের করতে হবে, যদি কোণটা বের করতে পারো তাহলে তোমার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোণ বের করো ট্যান থিটা দিয়ে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কত হয়, এটা হলো ভূমি আর এটা হলো কত লম্ব, তাহলে লম্ব ভাগ হলো ভূমি, আর উপর হলো কত সাইন 90 ডিগ্রি, আর হলো কত কস 90 ডিগ্রি। তো সাইন 90 আর কস 90 বাদ থাকে, শুধু হচ্ছে কত ইউ ভাগ ভি। তাহলে এখান থেকে হলো কি কত ট্যান থিটা, তার থিটার মানটা বের করো কত আসে। আচ্ছা ট্যান থিটা এইভাবে লেখো, ট্যান থিটার মানটা বের করার দরকার নাই, থিটার মান বের করার দরকার নাই। ইউ এর মান হচ্ছিল ইউ, আর ভি ইকুয়াল টু হলো কত 2u, কাটাকাটি করে 1/2 আসে, ট্যান থিটার মান 2 আসে, ঠিক আছে। এটাই দেখো ট্যান থিটা সমান কত আসে, 1/2 আসে। আচ্ছা আবার ট্যান থিটা সমান কি লেখা যায়, লম্ব ভাগ হলো কত ভূমি, লম্ব ভাগ হলো কত ভূমি, তাহলে 500 ভাগ হলো কত তোমার হলো ডি, এখান থেকে হাফ, তাহলে ডি ইকুয়াল টু আসলে তোমার 1 কিলোমিটার, ঠিক আছে। তো আমি আসলে এখানে থিটার মানটা বের করলে একটু ফ্র্যাকশন মান আসতো, তো ফ্র্যাকশন মানটাকে অ্যাভয়েড করার জন্য এই কাজটা করছি, আর কিছুই করিনি, ঠিক আছে। ফ্র্যাকশন মানটা অ্যাভয়েড করার জন্য এই কাজটা করছি, আর কিছুই না, ঠিক আছে। তাহলে তুমি ট্যান থিটাটা বের করবা, থিটাটা বের করলে হিসাব, ঠিক আছে। আর অঙ্ক নাই, এইরকমই অঙ্ক, ঠিক আছে। আর তুমি কিভাবে করবা, আর করা যায় না। আর একটা করা যায়, এমসিকিউ তে নাকি এই অঙ্কগুলো আসে, এমসিকিউ গুলোতে। তো এক্স ইকুয়ালস টু একটা সূত্র, আমি শর্টকাট সূত্র তোমাদের বলে দিছিলাম, এটা এমসিকিউ তে তো অ্যাপ্লাই করা যায়, তাই না, এমসিকিউ তে শর্টকাট সূত্রতে অ্যাপ্লাই করা যায়। তো এক্স এর মান তোমার দেওয়া আছে 500, এটা হলো এমসিকিউ এর জন্য, ইকুয়াল টু ইউ, ইউ থাকলো, ডি বের করতে হবে, আর ভি এর মান হলো কত 2u, এটা একটা কাটো, দেখো ডি ইকুয়াল টু আসলে কত আমাদের 1000 বা আসলে 1 কিলোমিটার, ঠিক আছে। 1000 বা হলো কত 1 কিলোমিটার, ওই সূত্র দিয়েও করা যায়, যেহেতু এমসিকিউ। আর এমসিকিউ না আসে যদি থিওরিতে আসে তাহলে অবশ্যই এটা দিয়ে করবা। আর একটা শর্টকাট আছে, সেটা হলো কি, যদি বলে দেওয়া থাকে এইখানে যা বলবে, ঠিক আছে, এই লাইনের উপর একটা শর্টকাট সূত্রই আছে, যদি বলে দেওয়া থাকে স্রোতের বেগ দ্বিগুণ, তাহলে ডি হবে হচ্ছে হলো এক্স এর দ্বিগুণ, ঠিক আছে। যদি বলে দেওয়া থাকে কোশ্চেনে স্রোতের বেগ কত দ্বিগুণ, তাহলে ডি হবে এর দ্বিগুণ। যদি বলে দেওয়া থাকে স্রোতের বেগ 3 গুণ, তাহলে ডি হবে এর 3 গুণ। এটা হলো শর্টকাট, একবারে শর্টকাট, এর চেয়ে শর্টকাট আর হয় না, ঠিক আছে, বুঝতে পারছো। যদি এখানে দ্বিগুণ বলে দেওয়া থাকে তাহলে এক্স হবে কত ডি এর দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হবে। আর যদি 3 গুণ বলে দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমার ডি হবে এক্স এর 3 গুণ, তখন হবে কত 1500। যদি 4 গুণ হয় তখন হবে কত 2000, ঠিক আছে। এইভাবে করে করে বাড়তে থাকবে। তো যাই হোক, আমাদের 17 অঙ্ক আমার কাছে আর স্টকে নাই, ঠিক আছে। আমার যতদূর ধারণা এর যাবৎকালে পড়ায়া যতদূর আমার অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে, তুমি যদি এগুলো করো, যদি ভালো মতো বুঝে করতে পারো, তাহলে আর 17 অঙ্ক নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যদি সমস্যা হয় কখনো, তারপর দেখা যাক, সে সময় তো আমি আসি, সলভ করে দিব ইনশাল্লাহ। তো চলো তার পরবর্তী টপিক, তোমরা রাজশাহী বোর্ডে আছো, ঠিক আছে, কেউ কি ঢাকার দিকে যাওয়ার ইচ্ছা আছে? তো রাজশাহী বোর্ডের জন্য এর পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, মানে যে টপিকটা, এটাই কেন জানি
অল্টার হয়, একবার আসে নৌকার অঙ্ক, তারপরের সালে আসে হচ্ছে হলো তোমার এই যে টপিকটা এখন করাবো, এক সালে এরকম করে জানি ইন্টারচেঞ্জ হয়। তো সেই হিসাবে তোমাদের এই যে এখন যেটা করাবো সেটা, ঠিক আছে? এখন যে তোমাদের কোন সালে পরীক্ষা হয় ওই হিসাব করে আর কি বোঝা যাবে। তো এবার যে অঙ্কটা সেটা হলো কত, বৃষ্টি এবং ছাতা। অঙ্কর নাম দিতে পারো বৃষ্টি এবং কত ছাতা। যে অঙ্কটা তুমি করলা এই অঙ্ক আর বৃষ্টি ছাতা একই অঙ্ক, ঠিক আছে? তাহলে আসো বৃষ্টি এবং ছাতার অঙ্ক আমরা শুরু করি একটু। বৃষ্টি ও কত ছাতা। আচ্ছা, তো মনে করো যে বৃষ্টি পড়ে, তা আমরা বৃষ্টি পড়া যখন তখন আমরা ছাতা এইভাবে ধরি, তাই না? এইভাবে ধরি ছাতা, সচরাচর এইভাবে ধরা হয়। তো যখন ঝড়ো বৃষ্টি হয় তখন কিন্তু ছাতা আবার এইভাবে বাঁকা করি, এইদিকে বাঁকা করি, এইদিকে বাঁকা করি, এইদিকে বাঁকা করি, এক এক সময় এক এক অ্যাঙ্গেলে কি করি, ছাতাগুলো বাঁকা করি যখন বাতাস হয় আর কি। তো এখন ওটাই তোমাকে, ওই অ্যাঙ্গেলটাই তোমাকে কি করতে বলবে, বের করতে বলবে, ঠিক আছে? তার মানে বৃষ্টি কোন দিক দিয়ে পড়তেছে সেই দিকটা বের করে ওই দিক বরাবর আমরা কি করবো, ছাতাটা ধরবো, তাহলে আমার শরীরগত ভিজবে না। বৃষ্টি পড়তেছে সামন দিক দিয়ে, তুমি ছাতা ধরে আছো পিছন দিক দিয়ে, তাহলে তোমার সামনের অংশ ভিজে যাবে। অনুভাবে পিছন দিক থেকে বৃষ্টি আসতেছে, তুমি সামন দিকে ছাতা ধরছো, তাহলে তোমার কি হবে, পিছনের অংশ ভিজে যাবে। তো সেই জন্য আর কি অঙ্ক করে আমরা অ্যাঙ্গেলটা বের করব যে কিভাবে করা যায়, ঠিক আছে? আসো, ধরো এটা হচ্ছে কত, মেঘ, ঠিক আছে? এটা হলো কত, মেঘ। মেঘ থেকে কি পড়বে, বৃষ্টি পড়বে, ঠিক আছে? এভাবে ফোটায় 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 কি পড়বে, বৃষ্টি। তো বৃষ্টির একটা বেগ ধরে নিলাম হলো কত, 6 মিটার/সেকেন্ড। বৃষ্টির বেগ ধরে নিলাম কত, 6 মিটার/সেকেন্ড। তুমি এইখানে আসো, তুমি এইদিকে যাচ্ছ হয়তো বা ছোট 4 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে? 4 মিটার। বৃষ্টি খালি যে তোমার এই বরাবর পড়তেছে তা না, এই দিক দিয়েও কিন্তু পড়তেছে, সব দিকে আমি খালি একটা লাইন দেখাচ্ছি। তা এখন তোমাকে কি করতে হবে, ছাতা ধরতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ছাতা ধরবা, সেই ছাতাটা কি হবে তোমার, ওই বরাবর ধরলে তোমার বৃষ্টি দিয়ে তোমার পুরো শরীর ভিজবে না, এরকম একটা কনসেপ্ট আর কি। যে কোন অ্যাঙ্গেলে ছাতা তোমাকে কি করতে হবে, ধরতে হবে, সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে। অ্যাঙ্গেল বের করা মানে হচ্ছে আমাদের কথা থিটার মানটা ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এবার আসো একটু আমরা আগে একটা কনসেপ্ট আমি বুঝাই আগে। আমরা যখন বাসে যাতায়াত করি, এই বিশাল বড় একটা বাস, আসলে মানুষ যখন হাঁটে তখন আমরা বুঝি না, আমরা যখন হাঁটি তখন ওই পার্থক্যটা বুঝি না। আমি বাস দ্বারা দেখাচ্ছি, তাহলে পার্থক্যটা অন্তত বুঝতে পারবা, ঠিক আছে? খালি ওই পরবর্তীতে খালি বাসের জায়গায় খালি কি বসাবা, মানুষ বসাই দিবা, আর কিছু না। আচ্ছা, যখন দেখো বাসে আমরা সামন দিকে যাই তখন বাতাস কিন্তু আমার পিছন দিকে আসে, ঠিক আছে? বাতাস কি আছে, পিছন দিকে আসে। আচ্ছা, তাহলে কি হবে, আমাদের যখন মাথার চুল টুল আছে সব কত পিছন দিকে যায়, ঠিক আছে? এখন কথা হলো আমি এইদিকে যাব, বাতাস কত এইদিকে আসবে। আচ্ছা, এই গাড়ির সাথে বা হচ্ছে হলো লোকের সাথে বৃষ্টির কোনরূপ সম্পর্ক নাই, ঠিক আছে? মানে আমি ওইদিকে যাচ্ছি, আমি কোন দিকে যাচ্ছি, সামন দিকে যাচ্ছি, এই জন্য বৃষ্টি বুঝলো যে ওই তো সামন দিকে যাচ্ছে, আমি তাকে পিছন দিয়ে ভিজাই দেই, ঠিক আছে? বৃষ্টি কখনো কি এমন করে, বৃষ্টি কিন্তু কখনোই এমন করবে না। বৃষ্টির সাথে মানুষ বা এই গাড়ি ঘোড়ার কোন রূপ সম্পর্ক নাই। বৃষ্টির সাথে সম্পর্ক কার, বাতাসের। বৃষ্টি মনে করো এই দিক দিয়ে পড়তেছে, বাতাস যদি এদিকে আসে তাহলে বৃষ্টি আর বাতাস কি হবে, এইদিকে বৃষ্টি এইদিকে হলো কত বাতাস, তাহলে তার লোক দিয়ে এদিকে যাবে না, এই দিক দিয়ে বরাবর আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো বৃষ্টির সাথে লোকের কোন রূপ সম্পর্ক নাই, কার সম্পর্ক আছে, বাতাসের। আমি সেই সম্পর্কটাই দেখাবো যে কিভাবে সম্পর্কটা তৈরি হচ্ছে। আচ্ছা, তো দেখো আমাদের গাড়ি যাচ্ছে ওইদিকে, তো গাড়ি যেদিকে যাবে ওইখানে আমি একটা ড্রাইভার দিব, এটা হলো ড্রাইভার, তাহলে বোঝা যাবে যে এটা সামন দিকে, ওটা ওইদিকে যাচ্ছে, এটা পিছন দিকে বাতাস আসতেছে, ঠিক আছে? তো গাড়ির যে বেগ বাতাসের বেগও সেম হয়। গাড়ি যত জোরে যাবে বাতাস তোমার কত তত জোরে পিছনের দিকে আসবে। এখন কথা হলো কেন এই জিনিসটা হয়, কেন এই জিনিসটা হয়? দেখো আমি যখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কিন্তু বায়ুমণ্ডলের একটা জায়গা দখল করে আছি, ঠিক আছে? গাড়িটা যখন এখানে দাঁড়িয়ে আছে তখন সে বায়ুমণ্ডলের একটা জায়গা সে কি করছে, দখল করে আছে। গাড়িটা যখন এই জায়গা থেকে এইখানে আসবে, এই জায়গা থেকে যখন এখানে আসবে, এইখানে যখন আসবে তখন দেখো এই জায়গাটা কিন্তু সে কি হয়ে গেছে, ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই জায়গাটা কি, ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আপাতত ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তখন কি করবে, এখানে কি ভ্যাকুয়াম থাকা যাবে, থাকা যাবে না। তখন কি করবে, চারদিক থেকে এইভাবে বাতাস ছড়ায় তোমার কথা এইখান থেকে আসবে, ঠিক আছে? চার চতুর্দিক থেকে বাতাস এসে কি করবে, ওই জায়গাটা ফিল আপ করে দিবে, ঠিক আছে? তো এই যে সামন দিক থেকে বাতাস গুলো আসতেছে, এদিক থেকে আসতেছে, এই জন্য আমরা যখন গাড়ি সামন দিকে যাই, সামন থেকে কি আসে, বাতাস আসে। কেন আসে, তারা এই জায়গাটা কি করে দিবে, ফিল আপ করে দিবে, ঠিক আছে? গাড়ি যত দ্রুত সামন দিকে আগাবে বাতাসও তত দ্রুত এসে কি করবে, জায়গাটা ফিল আপ করে দিবে, ঠিক আছে?
তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি আমি যেদিকে যাব, গাড়ি যেদিকে যাবে বাতাস তার কি দেবে, অপোজিট দিকে যাবে। আমারও গাড়ি যাবে, বাতাসও গাড়ি তার বেগ কি হবে, সেম হবে। এই জিনিসটা লিখে রেখে দাও যে আমি যেদিকে যাব বাতাস তার অপোজিট দিকে যাবে, গাড়ি যেদিকে যাবে বাতাস তার অপোজিট দিকে যাবে। আমারও যা বেগ গাড়িরও যা বেগ বাতাসেরও তার বেগ কি হবে, সেম হবে। এই জিনিসটা তোমরা একটু খাতায় লিখে রাখো। এবার আসো আমরা এখন ছবি আঁকাই। আচ্ছা, তাহলে আমি এইদিকে যাচ্ছি, এটা ছবি দেওয়া আছে, ওইদিকে যাচ্ছি কত মিটার বেগে, 4 মিটার/সেকেন্ড বেগে। তাহলে এইদিকে কি আসবে, বাতাস আসবে। বাতাসেরও বেগ কত হবে, আমি যেই বেগে যাব বাতাসও সেই বেগেই যাবে। আর উপর দিক থেকে কত পড়তেছে, বৃষ্টি পড়তেছে। এই দিক বরাবর কে পড়তেছে, বৃষ্টি। বৃষ্টি পড়তেছে হলো কত, 6 মিটার/সেকেন্ড বেগে। তাহলে এটা কি হবে, তার লব্ধি হবে, ঠিক আছে। কারণ বাতাস এবং বৃষ্টি মিলায়া, বৃষ্টি এদিক দিয়ে যখন পড়বে তখন বাতাসটাকে এদিক দিয়ে সে কি করবে, ধাক্কা দিবে। বৃষ্টির কণা যেহেতু হালকা অণু, তাহলে সে কি করবে, হয়তো একটা অ্যাঙ্গেল হয়ে পড়বে, ঠিক আছে। এই কোণটা যদি আমার থিটা হয়, যে লব্ধির দিক না, থিটা হলো কি লব্ধি, আর এটা কি আলফা। আলফার মান হলো কত আমাদের এখান থেকে 90 ডিগ্রি। আলফা হলো কত, 90 ডিগ্রি। আর থিটা হলো কত তোমার এখন কত বের করতে হবে। তাহলে ট্যান থিটার ইকুয়েশন দিয়ে থিটাটা বের করে কত আসে আমাকে বলো। ট্যান থিটার ইকুয়েশন দিয়ে কত আসে থিটা, সেটা মানটা বের করে আমাকে বলো। হয়নি এখন অ্যান্সার? 33.65, 69, 36 পয়েন্ট। আচ্ছা, তাহলে এই কোণের মানটা হলো কত আমরা জানি। এগুলো একটু মুছে দেই, এগুলো একটু গিজিমিজি হয়ে যাচ্ছে, এখন একটু মুছে দেই। এই কোণের মান হলো কত, 33 পয়েন্ট 33। এটাকে যদি পিছন দিকে বর্ধিত করা হয় তাহলে এই কোণটা তো কত হবে, 33 হলো কত, 59। তার মানে এই দিক দিয়ে কি হচ্ছে, বৃষ্টি আসতেছে, তাই না। এই দিক দিয়ে বরাবর বৃষ্টি পড়তেছে। তার মানে তুমি যদি উলম্বের সাথে এই যে উলম্বের সাথে যদি 30 ডিগ্রি কোণ করো, উলম্বের সাথে যদি 33 ডিগ্রি কোণ করে ছাতাটা ধরো, তাহলে বৃষ্টি তোমার গায়ে পড়বে না, ঠিক আছে। এটা হলো কোশ্চেন। অ্যান্সার লিখতে হবে যে উলম্বের সাথে 33.69 ডিগ্রি কোণ করে ছাতা ধরতে হবে, ঠিক আছে। উলম্বের সাথে এখানে কিন্তু মাস্ট বি বলতে হবে। কার সাথে, উলম্বের সাথে নাকি কার সাথে, সেটা তোমাদেরকে কিন্তু মাস্ট বি বলতেই হবে। আচ্ছা, তুমি এখন থিটা হিসাব করলে এর সাথেও থিটা নিতে পারো, কোনো সমস্যা নাই তো। এর সাথেও থিটা নিবা, এটাও যদি থিটা নাও তাহলে এখান থেকে এটাও থিটা হবে। তখন বলবা যে অনুভূমিকার সাথে, মানে হচ্ছে ভূমির সাথে এত ডিগ্রি কোণ করে ছাতা ধরতে হবে। তবে ছাতা জিনিসটা উপরের দিকেই থাকে, এজন্য উলম্ব বলা আর কি। ছাতা জিনিসটা কত উপরের দিকেই থাকে, এজন্য উলম্বের সাথে, ঠিক আছে। এখান থেকে দেখো, এই যেভাবে তোমরা করলে tan থিটা ইকুয়ালস টু sin cos দিয়ে করছো, এর চেয়েও সহজ উপায় করা যায়। সবকিছুরই বিকল্প থাকেই, তো আমরা একটু বিকল্পটা দেখি। ওটাও হবে না তা না, যেটা এখন বলে দিব সেটাও হবে। এটা যদি দাও তাহলে দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়। এটা হলো বৃষ্টির বেগকে পি দ্বারা প্রকাশ করো। পি হলো 6 মিটার/সেকেন্ড, এগুলার বাদ দেই। আর এটা হলো কিউ বাতাস, প্রকাশ করলে হলো 4 মিটার/সেকেন্ড। তোমাদের বই মনে হয় এটা দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কত, থিটা না, এটা তো পরের অংশ। এটা হলো কত, থিটা ছিল আমাদের, ঠিক আছে। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত লেখা যায়, tan থিটা ইজ ইকুয়ালস টু কত, লম্ব ভাগ ভূমি না, লম্ব হলো কিউ, ভাগ হলো কত ভূমি, ভূমি হলো কত পি। লম্ব ভাগ হলো কত ভূমি। এটা দিয়ে করা যায় সহজে, ঠিক আছে। যদি একটা সমকোণী ত্রিভুজ বলে দিবা কত, ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হতে আমরা জানি কত, tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব ভাগ ভূমি, ওটা দিয়েও হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আরো যদি চাও, আরো যদি শর্টকাট চাও, আরো কত শর্টকাট নিবে বলো। tan থিটা ইজ ইকুয়ালস টু ছোট ভাগ বড়, ছোট ভাগ বড়, এই ইকুয়েশন দিয়েও তুমি কত এমসিকিউ তে করতে পারবা, ঠিক আছে। এটার ভিতর যে কোনো একটা ছোট থাকবে, ছোট ভাগ হলো কত বড়, এটা দিয়ে করতে পারবে। কিন্তু
শর্ত একটাই, এই যে থিটাটা কি উলম্বের সাথে মাস্ট বি, এটা ছিল মাস্ট বি উলম্বের সাথে। কারণ তুমি যদি এই কোণটা নাও, এই কোণটা নাও ভূমির সাথে যদি নাও, তাহলে দেখো চেঞ্জ হয়ে যায়, তখন বড় ভাগ ছোট হয়ে যাবে। ঠিক আছে, যদি এই কোণটা নাও তখন হবে যে কত কত বড় ভাগ ছোট। ঠিক আছে, তো বড় ভাগ ছোট যদি করো তাহলে অ্যান্সারটা আবার উল্টা হয়ে যাবে। তো যাই হোক, তোমার আসলে এটা নিবা, নিয়ে কি বলবো উলম্বের সাথে বলে দিবা। ঠিক আছে, উলম্বের সাথে বলবা। আচ্ছা, এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করতে পারো। আর এমসিকিউ কি, এটা তো করা যায় ত্রিভুজ আঁকায়, এটা তো করলে তো তোমার খুব একটা সময় লাগবে না। ঠিক আছে, ত্রিভুজ আঁকায় যদি করো, সমকোণী ত্রিভুজ আঁকায় যদি করো, তাহলে সময় লাগবে না। ঠিক আছে, তো যাই হোক, আমাদের বৃষ্টি এবং ছাতার অঙ্ক এইরকম খুবই সহজ, তাই না? আগে যা করছি নৌকার চেয়ে খুবই সহজ। আর সহজ অঙ্ক কখনোই বোর্ডে দিবে না, তারপরে বোর্ডে আসে, তাহলে কাহিনী কি হলো? কাহিনী শুরু তো কেবল করবো, তখন তো ট্রেলার ছিল, সিনেমা তো কেবল শুরু। আসো, তো আমরা যখন কালবৈশাখী হয়, কালবৈশাখীর সময় কি থাকে, আমিও দৌড়াই বা গাড়ি ঘোড়াও চলে, আবার প্রকৃতির একটা ঝড় হয়। ঠিক আছে, তো ওইখানে আমার জন্য একটা বাতাস বা গাড়ি ঘোড়ার জন্য তার একটা বাতাস, আবার প্রকৃতির একটা ঝড়। ঠিক আছে, এই দুটো মিলে একটা কিছু তো তৈরি হবে। ঠিক আছে, এবার এটা নিয়ে কাজ। তো আমরা যে প্রকৃতির বাতাস আমাদের হিসাবের সুবিধার জন্য, বর্ণনার জন্য প্রকৃতির বাতাসকে আমরা বলবো সব সময় ঝড় বলবো। ঠিক আছে, মানে আমরা তো যেহেতু আমাদের বেগের অপোজিট দিকে, যেটা যেটা আমি একটু আগে লেখাই দিলাম, এই দিকে যদি আমি যাই তাহলে এই দিকে কি আসবে, বাতাস যাবে। তো এইখানেও বাতাস আবার প্রকৃতির বাতাস, তো দুটো একই জিনিস হয়ে যাবে, তোমাদের নিজেরই কনফিউশন লাগবে। এই জন্য প্রকৃতির বাতাসকে আমরা ঝড় বলবো। ঠিক আছে, প্রকৃতির বাতাসকে কি বলবো, ঝড় বলবো। যেমন এখন হচ্ছে মৃদু বাতাস বইতেছে। ঠিক আছে, হালকা হালকা বাতাস, হয়তো 2 মিটার বা 3 মিটার পার সেকেন্ড বেগে মৃদু বাতাস বইতেছে। আর সাথে আবার তো আমি যখন যাব তার অপোজিট দিকে কি আসবে, বাতাস আসবে। আমরা যখন হাঁটি তখন আসলে এই বাতাসটা বুঝি না, কিন্তু কিন্তু যখন দৌড়াবা, একটু জোরে যখন দৌড়াবা, তখন কিন্তু দেখবা যে তুমি সামন দিকে গেলে সামন থেকে বাতাস তোমার পিছন দিকে আসবে। ঠিক আছে, মাথার চুলগুলো পিছন দিকে যাবে, কাপড়গুলো পিছন দিকে উড়ে যাবে। ঠিক আছে, তার কারণ হলো তুমি যেদিকে যাবা বাতাস তার অপোজিট দিকে যাচ্ছে। আচ্ছা, এবার আসো, এবার কনসেপ্ট। আচ্ছা, এই প্রকৃতির বাতাস ঝড় নিয়ে আর আমাদের বেগ নিয়ে প্রায় 8-10টা কেস তৈরি করা যাবে। ঠিক আছে, কেস টোটাল কত হবে, 8-10টা কেস হবে। তো তুমি যদি কোশ্চেনটা বুঝতে পারো, কোশ্চেনটা যদি বুঝতে পারো, তাহলে 8-10টা কেন 20-25টা যদি কেস তৈরি করে, তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আসো আগে আমরা দেখি এক এক করে, অত কথা না বলে দেখি। কেস ওয়ান। ও, আর একটা কথা বলে নেই, সেটা হলো এইখানে লোক লোক থাকা আর গাড়ি থাকা একই। গাড়িটা আসলে এরকম দেয়। ঠিক আছে, আমি গাড়ি নিয়ে বর্ণনা করব এটা। তো এটা হলো কত গাড়ির সম্মুখ দিক। এই যে ড্রাইভারের ছবি দিব যখন, তখনই বুঝবার কত এটা গাড়ির সম্মুখ দিক, গাড়ি তখন এদিকে যাচ্ছে, মানুষ মনে করো এদিকে যাচ্ছে। আচ্ছা, তো ছাতা তাহলে এইদিকে ধরতে হবে, তাই না? যদি বৃষ্টি দিতে পড়ে তাহলে ছাতা কত এই দিকটা ধরতে হবে। আচ্ছা, তখন গাড়ির কি হবে, গাড়িতে কি ছাতা ধরবা? গাড়ি তো আর ছাতা ধরা যায় না, গাড়ির একটা গ্লাস আছে, তখন হচ্ছে কত গাড়ির সামনের গ্লাস ভিজে যাবে। ঠিক আছে, যদি তোমার হচ্ছে হলো বৃষ্টি এই দিক দিয়ে পড়ে, তাহলে পিছনের দিকে তোমার ছাতা ধরতে হবে। ছাতা কোন দিকে ধরবা, পিছনের দিকে ধরবা, তখন গাড়ির কি হবে, পিছনের গাছ ভিজবে। ঠিক আছে, একই কথা। একটা কোশ্চেনে তোমাকে ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে সেটা, আর একবার বলবে যে এই গাড়ির কাছকে, সামনের কাছকে না পিছনের কাছকে কত ডিগ্রি কোণে ভিজাবে, সেটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। একই কথা। ঠিক আছে, আমাদের মূল কথা হলো থিটাই বের করতে হবে, একটা হলো সামনের দিক দিয়ে, একবার না হলে কত পিছনের দিক দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আসো দেখি অঙ্ক একটু ঢুকি, তাহলে আরো ক্লিয়ার হবে। আমি গাড়ি নিয়ে বলবো, গাড়ি নিয়ে আলোচনা করবো, লোক নিয়ে আর বলবো না। তো কেস ওয়ান, তুমি মনে করো গাড়ি এদিকে যাচ্ছে। ঠিক আছে, গাড়ি কোন দিকে, এরকম গাড়ি, গাড়ি এদিকে যাচ্ছে। গাড়ি যদি এইদিকে যায়, গাড়ি এদিকে যায়, কোশ্চেন হয়তো এইভাবে বলে দেওয়া থাকবে, এই পাশে হচ্ছিল পূর্ব, এই পাশে হলো কত পশ্চিম। গাড়ি হলো পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, গাড়ি কোন দিকে করে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে। গাড়ি পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে হয়তো বা 5 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, গাড়ি পূর্ব থেকে কত পশ্চিমে যাচ্ছে হলো কত 5 মিটার পার সেকেন্ড। ঝড় মানে হলো কত প্রকৃতির বাতাস পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে
হয়তোবা তোমার হচ্ছে 10 মিটার/সেকেন্ড। আর বৃষ্টি তো তোমার খাড়া, সবসময় বৃষ্টি সবসময় খাড়া উপর থেকেই পড়বে। বাতাস তাকে এইদিক ওইদিক ডানে বামে নিয়ে যাবে, ঠিক আছে, বাতাস তাকে কি করবে, ডানে বামে নিয়ে যাবে, কিন্তু বৃষ্টি অল টাইম উপর থেকে নিচের দিকেই পড়বে। আচ্ছা, তাহলে বৃষ্টি তো উপর থেকে নিচে পড়তেছে, ওটা আমরা আর কনসিডারেশনে নিচ্ছি না, আমরা খালি লিখে রাখলাম বৃষ্টি। দাও একটা কিছু দাও, 6 মিটার/সেকেন্ড দাও বৃষ্টির বেগ। আচ্ছা, তাহলে এখন যদি ছবি আঁকাই তাহলে কি দাঁড়ায়, গাড়ি যেদিকে যাবে বাতাস তার অপোজিট দিকে, বাতাস তার, আমি বাতাসকে পি ধরলাম, পি ইজ ইকুয়ালস টু আমার কত হলো, বাতাস হলো 5 মিটার/সেকেন্ড। গাড়ি যে বেগে যাবে বাতাস তার অপোজিট দিকে ওই সেম বেগে যাবে। ঝড় বলছে কত, পশ্চিম থেকে পূর্ব, তার মানে পশ্চিম থেকে পূর্ব, তাহলে ঝড় এইদিকে যাচ্ছে, ঠিক আছে। ঝড়কে তুমি যদি কিউ দ্বারা প্রকাশ করো, ঝড়ের বেগ হলো কত, 10 মিটার/সেকেন্ড। এক ফার্স্ট ফার্স্ট স্টেপ, স্টেপ 1, আগে তোমার এই দুটো লব্ধি বের করে নিবা। এই দুটো কি বের করবা, লব্ধি বের করবা, ঠিক আছে। বাতাসের লব্ধি বেগ, বাতাসের লব্ধি বেগ, বাতাসের লব্ধি বেগ কত হচ্ছে, আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। কেন আর ম্যাক্স, দেখো দুটার মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, আলফার মান হলো কত, 0 ডিগ্রি। আলফার মান কত হলো তোমার, 0 ডিগ্রি, ঠিক আছে। যদি 0 ডিগ্রি হয় তাহলে হবে কত তোমাদের আর ম্যাক্স, এটা কিন্তু অনেক আগে বলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কত আসে, 10 প্লাস হলো কত 5 ইকুয়াল টু হলো কত 15, ঠিক আছে, 15 মিটার/সেকেন্ড। এবার আসো একটু আমরা তাহলে একটু ছবিটা আঁকাই। দেখো তাহলে আমাদের ঝড় এইদিকে গেল 10 মিটার, বাতাসের ছিল তোমার এইদিকে ছিল 5 মিটার, লব্ধি বেগ হলো কত 15 মিটার/সেকেন্ড, কোন দিকে, এই দিকে। এটাও মাথায় রাখতে হবে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, 15 মিটার/সেকেন্ড যেদিকে আছে সব এই দিকে, তার মানে এই দিকে যাবে। তাহলে এবার যদি এখন ফাইনাল ছবিটা আঁকাই, মানে সেকেন্ড স্টেপের ছবি, একটু নিচে আঁকাই দিই না, তাহলে মশা লাগবে না, আর উপরেরটা। এদিক বরাবর কে পড়তেছে, বৃষ্টি। এদিক বরাবর কে যাচ্ছে, তোমার বাতাসের বেগ, তাই না। ফাইনাল বাতাসের লব্ধি, এটা বাতাস না বলে লব্ধি বলে, যেহেতু লব্ধি কেন বলছি, তাহলে লব্ধি বলে দেই। লব্ধি ইকুয়াল টু আসবে হলো কত, 15 মিটার/সেকেন্ড। বৃষ্টির মান হলো কত, 6 মিটার/সেকেন্ড। তাহলে লব্ধি কোনটা হবে, এই দিক বরাবর যাবে না, কার লব্ধি এবার, এই বাতাস, এটাকে তো বাতাসের লব্ধি লিখি, আরো ডিফাইন করে দেই। এই বাতাসের লব্ধি এবং কত বৃষ্টির লব্ধি, এটা কোন দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, ঠিক আছে। গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছিল, গাড়ি কিন্তু আমার কিন্তু এইদিকে যাচ্ছিল, ঠিক আছে, গাড়ি কিন্তু দেখো ওই যে ছবি দেখো, গাড়ি কিন্তু ওইদিকে যাচ্ছিল, ঠিক আছে। আর বৃষ্টি যেহেতু এদিকে পড়তেছে, তাহলে কোন কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে, আনসার শেষ, সামনের কাজ, ঠিক আছে, এটাই অ্যান্সার। যে সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে, এটা তোমাকে বের করতে হবে। মানে ছাতা তুমি সামন দিকে ধরবা না পিছন দিকে ধরবা, সেটা বের করতে হবে। তো বের হলো কত, সামন দিকে ধরতে হবে, ছাতা কি সামন দিকে ধরতে হবে। আর যদি গাড়ি থাকে তাহলে বলতে হবে কত, গাড়ির সামনের কাজ ভিজবে, ঠিক আছে। এখন যদি বলে কত ডিগ্রিতে ভিজবে, তাহলে এটা হলো কত, থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, এটা যদি আমার সমকোণী ত্রিভুজ ধরা হয়, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা লম্ব, লম্ব হলো 15, ভাগ হলো ভূমি হলো কত, 6। দেখো কত ডিগ্রিতে ভিজবে সেটা চলে আসবে। কি এ পর্যন্ত ক্লিয়ার, কোশ্চেন আছে, সমস্যা আছে বলো। কোনো সমস্যা, কোশ্চেন কারোর কিছু নাই, মানে সবাই বুঝতেছে ভালো। বলো বলো, কারোর কোনো সমস্যা থাকলে বলো, কোশ্চেন থাকলে বলো, আমি কোনো আছে সময় আছে করে দিচ্ছি আমি। কেস কেবল একটা দেখালাম, আরো দুই একটা কেস দেখাবো।
আচ্ছা, পরের কেস, কেস 2। গাড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, গাড়ি তোমার এদিকে যাচ্ছে, গাড়ি এদিকে যাচ্ছে, ড্রাইভার দিলাম 5 মিটার 5 সেকেন্ড দিকে গেছে, কোনো সমস্যা নাই, 5 মিটার 5 সেকেন্ড দিকে ওইদিকে গেছে, ঝড় গেছে এবার পূর্ব থেকে পশ্চিমে, ঠিক আছে? তাহলে গাড়ি ওইদিকে গেলে এদিকে হবে বাতাস, বাতাস হলো কত 5 মিটার 5 সেকেন্ড। এবার ঝড় গেছে কত পূর্ব থেকে পশ্চিমে, এই পাশে হলো আমি বলছিলাম পূর্ব, এই পাশে হলো বলছিলাম হলো কত পশ্চিম। গাড়ি গেছে পূর্ব থেকে পশ্চিমে, তাহলে গাড়ি যেদিকে যাবে বাতাস তার অপোজিট দিকে যাবে। তারপর বলছে ঝড়, ঝড় বলছে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিমে, তাহলে এটা এইদিকে যাবে না ঝড়, ঝড় হলো কত 10 মিটার 5 সেকেন্ড। আর বৃষ্টিতে তোমার নিচের দিকে পড়বে, বৃষ্টি হলে স্পাইডি ধরো। তাহলে আমাদের দেখো আমাদের ফার্স্ট কাজ কি ছিল, ফার্স্ট স্টেপটা আমাদের ছিল কি, এই দুটো লব্ধি বের করতে হবে, ঠিক আছে? লব্ধি বাতাস কত হবে, লব্ধি বাতাস, দেখো এবার একটা এইদিকে গেছে একটা ওইদিকে গেছে, তাহলে অপোজিট দিকে যদি হয় তাহলে কোণের মান হলো আলফা মান হলো কত 180 ডিগ্রি, এবং সেক্ষেত্রে হয় আর মিনিমাম ইকুয়াল টু 10 মাইনাস 5 ইকুয়াল টু 5 মিটার 5 সেকেন্ড, এবং তার ডিরেকশনটা অবশ্যই এইদিকে হবে 5 মিটার 5 সেকেন্ড, এবং ডিরেকশনটা ওইদিকে হবে। কেন ওইদিকে হলো, এই 10 মিটার তো তোমার ওইদিকে বেশি, যেটা যেটা বড় সেই দিকে হবে ফাইনালি। তাহলে আমরা এখন যদি ফাইনাল ছবিটা আঁকাই, তাহলে ফাইনাল ছবিটা দেখতে আমাদের কি রকম হবে, বৃষ্টি পড়তেছে এই বরাবর, এবার এইদিকে গেছে না, ফাইনাল অব্দি কত ওইদিকে গেছে, এটা হলো কত বাতাসের গতি, বাতাসের গতি 5 মিটার 5 সেকেন্ড, এটা হলো কত বৃষ্টি। তাহলে তার লব্ধি কোন দিকে হবে, এইদিকে হবে না, এই দুটোর মিলিত ফল এটা হবে এইদিকে। তাহলে গাড়ি আমার যাচ্ছিল কোন দিকে, গাড়ি কিন্তু আমার যাচ্ছিল কত ওইদিকে। তাহলে এবার কত, এটা পিছনের কাজ না, এবার পিছনের কাজ বুঝবে, অ্যান্সার হবে কত, পিছনের কাজ। অ্যান্সার হলো কি আমাদের পিছনের কাজ বুঝবে, ঠিক আছে? ছাতা আঁকার কথা আমাদের, তাহলে সামনের বার গতবার ধরছিলাম সামনের বার, এবার ছাতা ধরতে হবে কত পিছনের দিকে, ঠিক আছে? এবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবা, তাহলে এটা হলো তোমার থিটা, এটা হলো লম্ব, এটা হলো কত লম্ব, লম্বর মান হলো কত 5, আর হলো একটা ভূমি, ভূমির মান হচ্ছে আমি 6 ধরছিলাম না, বৃষ্টি হলো কত 6, বৃষ্টি হলো কত 6, আর এর মান হলো কত 5, তাহলে আমাদের tan থিটা ইকুয়াল টু দেখা যাবে লম্ব মান হলো কত ভূমি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেলটা বের হবে। তো এইরকম কেস শেষ করা সম্ভব না, এরকম কেস তোমার হচ্ছে লিখে শেষ করা যাবে না, অনেকগুলো হবে, আর 10টার মতো কেস হবে। আমি আর দুই একটা কেস খালি দেখাবো, দেখার পর বাকিগুলো তোমার হচ্ছে আসলে কোশ্চেন দেখে দেখে বুঝতে হবে যে কিভাবে কোশ্চেন আসছে না আসছে। আমার ফার্স্ট কিছু টার্গেট রাখতে হবে, কিছু রাখতে হবে, তুমি খালি মাথায় রাখবা যে ফার্স্ট স্টেপ আমার হলো কত, এই ডিরেকশন গুলো বের করে নিবা আগে। গাড়ি একদিকে, ঝড় কোন দিকে গেছে এই ডিরেকশন, তারপর লব্ধি যে বাতাস, বাতাস যেটা ছিল ঝড় এবং যে গাড়ি এই যে বাতাস, এইটার লব্ধিটা বের করবা, ঠিক আছে? লব্ধি বের করার পর ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল ছবি, এই ফাইনাল ছবিটা তুমি আঁকাও, দেখবা যে তোমার অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? ফার্স্ট হলো কথা ডিরেকশন গুলো বুঝবা, যে গাড়ি কোন দিকে গেছে, ঝড় কোন দিকে গেছে, গাড়ি যেদিকে যাবে বাতাসটা কি হবে অপোজিট দিকে আসবে, গাড়ি যেদিকে যাবে বাতাসটা কোন দিকে আসবে, অপোজিট দিকে আসবে। বাতাসটা যদি অপোজিট দিকে আসে, তাহলে হচ্ছে তার সাথে কত ঝড়ের কি দিবা, লব্ধি দিবা, এই যে লব্ধি বাতাস, ঠিক আছে? লব্ধিটা নিবা, লব্ধি বের করার পর, লব্ধি বের হচ্ছে আমাদের কত 5 মিটার 5 সেকেন্ড, যেহেতু কোণ হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলে কত লব্ধি হয়, ঠিক আছে? এবং লব্ধিটা তাহলে কোন দিকে যাবে, এই 10 মিটারের দিকে, 10 মিটারের দিকে যাবে, ঠিক আছে? এটা কিন্তু লব্ধি, এটা হলো কি আমার লব্ধি, এটা হলো লব্ধি। তাহলে আমি এটা পাইলাম হচ্ছে বাতাসের লব্ধি পাইলাম, বৃষ্টি এদিকে পড়তেছে, এখন দুটা কনসিডারেশন করে যা আসে তাই। আমি হয়তো আরেকটা দেখাতে পারবো, আমাদের হচ্ছে আবার একটা ওয়ার্নিং দিছে, 40 মিনিট হয়ে যাচ্ছে।
যদি সমস্যা থাকে আমাকে বলবো, আমি আবার নেক্সট দিন এটা নিয়ে আবার আলোচনা করবো। ঠিক আছে, আর কথা বলতে হবে একটু, তাহলে আমি বুঝবো কিভাবে যে তোমরা বুঝতেছো। কেস 3, কেস কত? 3। তোমরা যখন গাড়ি এদিকে যাবে, গাড়ি একটা দিকে আমি ধরে নিব, গাড়ি কত এদিকে যাবে, এপাশ হলো কত পূর্ব, এপাশ হলো কত পশ্চিম। তো গাড়ি এদিকে যাচ্ছে ওই 5 মিটার পাশ থেকে, তাহলে দেখো গাড়ি যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম 5 মিটার পাশ থেকে, 5 মিটার পাশ থেকে। ঝড় হচ্ছে হলো কত পূর্ব থেকে পশ্চিম 2 মিটার পাশ থেকে। তাহলে এদিক দিয়ে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়বে, বৃষ্টিতে তো কোনো সমস্যা নেই আমাদের। বৃষ্টি হলো কত আমাদের 6 মিটার পাশ থেকে ধরে নিলাম। ঝড় কোন দিকে যাচ্ছে? পূর্ব থেকে পশ্চিম, তাই না? ঝড় হলো পূর্ব থেকে পশ্চিম, তাহলে ওই দিকে যাবে ঝড়। ঝড় হলো কত পূর্ব থেকে পশ্চিম, দেশ হলো কত 2 মিটার পাশ থেকে। ঝড় বলা যায় না, এগুলো কিন্তু মৃদু বাতাস। কিন্তু কোশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকবে বাতাস, তো আমি কিন্তু বলছি প্রকৃতির বাতাস, ওটাকে আমরা হিসেবের জন্য আমি কি ধরে নিলাম, ঝড় ধরে নিছি। ঠিক আছে, তাহলে আমি এই দুটো কি করব, এইটা এইদিকে আসবে, তাই না? বাতাস এদিকে আসবে, তার বেগ হলো কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি করব, এই দুটার লব্ধি বের করে নিব, তাই না? আর কোন হলো এখানে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি হলে আমরা সেটাকে বলতে পারবো কত, মিনিমাম। বাতাসের লব্ধি আর মিনিমাম ইকুয়াল টু 5 মাইনাস 2 হলো কত 3 মিটার পার সেকেন্ড। 3 মিটার হলো লব্ধি। আচ্ছা, এবং সেটা কোন দিকে ডিরেকশন, যেহেতু বড়, যেদিকে বড় সেই দিকে তার ডিরেকশন হবে কত 3 মিটার পার সেকেন্ড। এই পাঁচের মানটা বড় আর দুই এটা, আমরা যেটা বড় সেদিকে যাবে। এবার আসো ফাইনাল ছবিতে, বৃষ্টি এই বরাবর করতেছে, বৃষ্টি হলো কত 6 মিটার পার সেকেন্ড, এইদিক বরাবর যাচ্ছে, তাই না? যেহেতু ডিরেকশন আমার এদিকে, মান হলো কত 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার লব্ধি কত, এই তো লব্ধি হলো এইটা। তাহলে গাড়ি কি রকম যাচ্ছে, গাড়ি গাড়ি তো আমার এদিকে যাচ্ছে, তাহলে কোন দিকে এসে পড়তেছে, সামনের গ্লাসে না? তাহলে হলো কত সামনের কাজ দিচ্ছে, সামনের কাজ। ঠিক আছে, এবং ট্যান থিটা কত হবে, থিটাটা কত হবে, এই যে এটা যদি করে দাও সমকোণী ত্রিভুজ, এটার মান 6 আর এর মান হলো কত 3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব মান হলো কত, বুঝলে থিটার মানটা বের হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটাও আমার কি বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা কেস একটু ঝটপট দেখে দেই, 4 নাম্বার কেস। এই একই এইভাবে তোমার হচ্ছে হয়তো বা ধর একবার ওইদিকে যাবে একবার এদিকে যাবে, বেগের কম বেশি করবে, করে তোমার কেস আলাদা বের করতে হবে। তোমার খালি মাথায় রাখতে হবে এই যে এই হিসাবগুলা, এই হিসাবটা, যে লব্ধি বেগটা আমরা বের করব, তার ডিরেকশনটা দিব। তারপর বৃষ্টি তো সবসময় খাড়া নিচের দিকে পড়বে, বৃষ্টি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, বৃষ্টি সবসময় কত খাড়া নিচের দিকে পড়বে। তাহলে লব্ধি এখন একবার এই পাশে আসবে, একবার এই পাশে আসবে। ঠিক আছে, লব্ধি একবার কত এইদিকে আসবে, একবার হলো কত ওই দিকে যাবে। আচ্ছা, এবার লাস্ট লাস্ট এইটাই কিন্তু খালি হবে কত 3, এটা হলো 5 দিন দাও। ঠিক আছে, ঝড় হলো পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, সেটা হলো কত 5। আমাদের যা যা ছিল তাই তাই, খালি একটু চেঞ্জ হয়ে গেল। গাড়ি পূর্ব থেকে পশ্চিমে গেছে, গাড়ি তার মানে কত পূর্ব থেকে পশ্চিমে ওই দিকে 5 মিটার গেল, বাতাস তাহলে এদিকে আসবে। ঠিক আছে, ঝড় হলো কত পূর্ব থেকে পশ্চিম, ঝড় এই দিক থেকে ওই দিকে গেছে, তাহলে ঝড় হলো কত, আমাদের কিছু ঝড়ের বেগ দেওয়া আছে 5। দেখো বেগ চেঞ্জ হচ্ছে কিন্তু এবার, বেগ চেঞ্জ করছে, আগে কোশ্চেন কিন্তু আমি চেঞ্জ করিনি, বেগ ছিল কত 2, এবার বেগ দিলাম কত 5। আর কোন কত আলফা মান হলো কত 180 ডিগ্রি। তাহলে আমাদের আর মিনিমাম কত হবে, আর মিনিমাম হবে ছিল কত 5 - 5 ইকুয়াল কত 0। তার কোনো লব্ধি নাই। ঠিক আছে, তার মানে এবার কি থাকতেছে, খালি খারাপ বৃষ্টি করবে, খারাপ কি বৃষ্টি করবে, এদিক বরাবর কোন বেগ আছে, কোনো বেগই নাই। তার মানে এই কোশ্চেনটা হলো অ্যান্সার হলো, আমি কিন্তু তীর চিহ্ন দেইনি। ঠিক আছে, তার মানে কোন দিকে যাচ্ছে লব্ধি, এর ডিরেকশন নাই। ঠিক আছে, এর ডিরেকশন নাই।
তাহলে বৃষ্টি কি হচ্ছে এইভাবে পড়তেছে না উপর দিয়ে, ঠিক আছে, উভয় কাজ অ্যান্সার হবে কত, উভয় কাজ, ঠিক আছে। যদি খাড়া উপর থেকে পড়ে, কোনো বাতাস যদি না থাকে, কোনো ধরনের ঝড় যদি না থাকে, তাহলে কি হবে, বৃষ্টি উপর দুটা কাজকে ভিজিয়ে দিবে, সামনের কাজ পিছনের কাজ দুটাকে ভিজাবে। তো আমার কাছে কি মনে হয় জানো, কোশ্চেন যেগুলো দেওয়া আছে এখানে গাড়ির যে ছবি, গাড়ির ছবিটা কেন আমার এইরকম হওয়া উচিত, এবার বাসের মতো আর কি, বাসের মতো হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু সবখানে এই গাড়ির ছবিটাই দেয়, এইখানে ছবিটাই দেয়। তা আমি কেন বুঝি না, যখন বৃষ্টি এদিকে আসবে ঠিক আছে, তাহলে পিছনের কাজ ভিজবে না, কিন্তু এইখানটা যখন আসবে, এই গাড়িতে যখন আসবে তখন এদিকে করলে তো সামনের কাজ পিছনের কাজ দুটোই ভিজতেছে, কিন্তু তারপরে কেন সবখানে বই এটাই দেয়, আমি খালি বুঝি না এটা। তো এইটা হলো আসল ছবি হওয়া উচিত, এটা দেখো এখানে সামনের কাছে ভিজবে, পিছনের কাজ কিন্তু ভিজবে না, পিছনের কাজ কিন্তু একটা বর্ডার করে গেছে, ঠিক আছে। আবার যখন পিছন দিয়ে আসবে তখন কিন্তু খালি পিছনের কাজ ভিজবে, সামনের কাজ কিন্তু আর ভিজবে না, আর বৃষ্টি তো আর ঘুরে আবার আসবে না, ঠিক আছে। আর যখন উপর দিয়ে পড়বে তখন কিন্তু উভয় কাছে ভিজে যাবে, যখন এইভাবে আছে উপর দিয়ে যখন পড়বে বৃষ্টি তখন দুটো কাছে কিন্তু ভিজে যাবে, ঠিক আছে। কিন্তু এইটার ক্ষেত্রে কেন আমি বুঝি না, কিন্তু কিছু করার নাই, এই তোমার বইয়ে বলো বা যেখানে বলো সবসময় এই গাড়িগুলো দেওয়া থাকে। তো যাই হোক, এখন দেওয়া আছে কি করবে, এই গাড়ির ছবি দিয়ে করবে। তো যাই হোক, এই হলো আমাদের বৃষ্টি এবং নৌকার অঙ্ক। বৃষ্টি, নৌকা তো বললাম, নৌকার নদীর অঙ্ক, বৃষ্টি আর চলে যে গাড়ির অঙ্ক বা ছাতার অঙ্ক যেটাই বলো না কেন। তো তোমাদের যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি নেক্সট দিন আবার একটু আলোচনা করব, কারণ এটার আরেকটা অঙ্ক আছে, একটা দুটো অঙ্ক করব, করে আসলে শেষ করে দিব বৃষ্টি এবং। আর আমি যেগুলো বলতেছি এগুলা একটু ভেক্টর পড়ালে আমার একটু পড়ানোটা একটু কঠিন হবে, কারণ অনেক কিছু শেখানো হয় তো, অনেক কিছু পড়ানো হয় যেগুলো তোমরা কোনো বইয়ে পাবা না, এগুলো কিন্তু তোমরা কোনো বইয়ে পাবা না, আশা করো না যে তুমি আমি কোনো বইয়ে পাবো। কিন্তু বোর্ডের কোশ্চেন কিন্তু আসছে এগুলো থেকে, আমি দেখাতে পারবো তোমাদের কাছে যদি বোর্ডের কোশ্চেন থাকে পুরাতন সালের কোশ্চেন, দেখবা যে এগুলো অঙ্ক আসছে কিন্তু, ঠিক আছে। এজন্য করতে হবে, কিন্তু তোমাদের বইয়ে ওইভাবে ডিটেলস দেওয়া নাই, ঠিক আছে। তো আমি কিন্তু আবার তোমাদের এগুলোর উপর চ্যাপ্টার ওয়াইজ একটা নোট দিব, ওটা